জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। আজকে খুব বেশি পড়াশোনা করবো না, ঠিক আছে? কারণ আমি এখনো পুরোপুরি ফিট না ক্লাস নেওয়ার জন্য। মানে একটু কথা বললে প্রচুর পরিমাণে কাশি ওঠে, ঠিক আছে? তাছাড়া বেসিক ব্যাংকের এটা প্রশ্ন কম। আর আপনাদের কারো কাছে যদি জনতা ব্যাংক আরসির 2023 এবং 2024 সালের প্রশ্ন থাকে, আমাকে একটু ইনবক্সে দিয়ে দিন, ঠিক আছে? জনতা ব্যাংক রুরাল ক্রেডিট অফিসার 2023 এবং 2024, এই দুইটা সালের প্রশ্ন যদি কারো কাছে থাকে, আমাকে একটু ইনবক্সে কাইন্ডলি দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন, এইটাতে বেসিক ব্যাংকে মাত্র 10টার মতো প্রশ্ন ছিল। আমরা আজকে এই 10টা প্রশ্নের সমাধান করব। দেখেন, এক নম্বরে কি বলা হচ্ছে যে ফাদার ইজ এজড 3 times মোর দেন হিজ সন রনিত। আফটার 8 years হি উড বি 2.5 times অফ রনিত's age. After further 8 years, how many times would he be of Ronit's age? বলতেছে যে বাবার বয়স ছেলের বয়সের চেয়েও 3 গুণ বেশি। তাহলে আমরা যদি এখানে ধরে নেই যে ছেলের বয়সটা হচ্ছে এক্স বছর, তাহলে বাবার বয়সটাকে আমরা কত ধরবো? প্রশ্ন যেহেতু বলেই দিছে যে ছেলের বয়সের চেয়েও 3 গুণ বেশি, তার মানে ছেলের বয়স এক্স হলে এইটার চেয়েও 3 গুণ, অর্থাৎ 3x টাইম বেশি হবে। তাহলে এক্স এর সাথে 3x গুণ করে দিলে বাবার বয়স কত হয়ে যাবে? 4x হয়ে যাবে, ঠিক আছে? এরপরে বলতেছে যে আফটার 8 ইয়ার্স, 8 বছর পরে, হি উড বি 2.5 টাইমস অফ রনিত's এজ। বলতেছে যে 8 বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের 2.5 গুণ, ঠিক আছে? তাহলে আমি যদি এই যে ছেলের বয়স এক্স ছিল, এটাকে যদি 8 বছর সামনে নিয়ে যাই, তাহলে x+8 হয়ে যাবে। আবার বাবার বয়স কত? 4x। এইটাকে যদি আমি 8 বছর সামনে নিয়ে যাই, তাহলে 4x+8 হয়ে যাবে। এখন খেয়াল করেন, বাবার বয়স তো এমনিতেই ছেলের বয়সের চেয়ে বেশি, তাই না? তো বলতেছে যে 8 বছর পরে বাবার বয়সটা ছেলের বয়সের 2.5 গুণ হয়ে যাবে। সো আমরা যদি এখানে বাবার বয়স আর ছেলের বয়সটাকে সমান করতে চাই, তাহলে এই যে বাবার বয়সটা 2.5 গুণ বেশি হচ্ছে, ওই আড়াইটাকে আমরা কি করব? ছেলের বয়সের সাথে গুণ করে দিব। তাহলে বাবা ছেলের বয়সের একটা ব্যালেন্স চলে আসবে, বা দুইজনের বয়স সমান হবে। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাবো যে 2.5x+20 ইজ ইকুয়াল টু 4x+8, তাই না? তাহলে 20 থেকে 8 বাদ দিলে এই যে 12 পাওয়া যাবে। আর 4x থেকে 2.5x বাদ দিলে 1.5x পাওয়া যাবে। তাহলে এখান থেকে যদি x এর ভ্যালু বের করতে চাই, তাহলে 12 × 10 ডিভাইডেড আমরা কত করতে পারি? 15 করতে পারি, কারণ দশমিককে উঠাই দিছি। তাহলে 5 এখানে 2 বার যাবে, 5 এখানে 3 বার যাবে, 3 এখানে 4 বার যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? আপনি বলবেন যে 4 × 2 = 8 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত? 8। তাহলে আমরা বলতেই পারি যে ভাই, ছেলের বয়সটা কত? এই যে বর্তমান বয়স হচ্ছে 8 বছর, বাবার বর্তমান বয়স কত? 4x, মানে হচ্ছে 4 × 8 = 32 বছর। এখন এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতেছে যে আফটার ফার্দার 8 ইয়ার্স, মানে আরো 8 বছর পরে। আরো 8 বছর পরে মানে কি? এখানে এই যে ফার্দার, এই কথাটার, এই শব্দটার একটা ওজন আছে। ওজনটা কি? এখানে ফার্দার কথা এই জন্য বলতেছে যে বর্তমানে তো ছেলের বয়স 8 বছর, আর এই যে দ্বিতীয় বাক্যে বলছে যে আরো 8 বছর সামনে যাবে। তাহলে এই যে ছেলেকে আমি আরো 8 বছর সামনে নিয়ে গেলাম, তারপরে উত্তর বের করার সময় বলতেছে যে ফার্দার 8 ইয়ার্স, তার মানে আরো 8 বছর সামনে নিয়ে যাওয়ার পরে ছেলের বয়সটা কত হয়ে যাবে? আপনি বলবেন যে 24 বছর হয়ে যাবে। তাহলে এখানে বাবার অবস্থাটা কি হবে? বাবার ক্ষেত্রেও তাই হবে, যে বাবার বর্তমান বয়স হচ্ছে 32। প্রথমে 8 বছর সামনে নিয়ে যেতে বলছে, তারপরে আরো 8 বছর সামনে নিয়ে যেতে বলছে। তাহলে এখন আরো 8 বছর পরে বাবার বয়স কত? 32 × 8 = 40, 40 × 8 কত? 48। তো জিজ্ঞাসা করছে যে আরো 8 বছর পরে বাবার বয়স
ছেলের বয়সের কয় গুণ হবে? তাহলে ছেলের বয়স 24, বাবার বয়স 48, কয় গুণ হচ্ছে এখানে? 2 গুণ হয়ে যাচ্ছে না? তার মানে উত্তর দিতে হবে 2 টাইমস, যে অতিরিক্ত আরো 8 বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের দ্বিগুণ। কি জানি এখন একটু চেষ্টা করতে হবে, অন্যান্য বিভিন্ন উপায়ে চেষ্টা করতে হবে। ঠিক আছে, একটু এদিক সেদিক কারো হেল্প নেন, কারণ ফেসবুকে আসলে আমরাই খুব মানে এমন বিপাকে পড়ে গেছি আমরা, যে প্রতিদিন আপনারা এটা বুঝতে পারেন না, কারণ মানে আপনারা জাস্ট মেম্বার, তো আমরা যারা মানে এইরকম ক্লোজ গ্রুপে ক্লাস নেই বা ক্লোজ গ্রুপ আছে যাদের, এদেরকে যে ফেসবুক এত চাপে, এত রেস্ট্রিকশন, এত নিয়ম কানুনে রাখছে, এত এত নিয়ম কানুন মানে আরোপ করতেছে, যে এখন মনে হচ্ছে যে সবকিছু ওপেন করে দিতে হবে বা অন্য কোনো রাস্তায় হাঁটতে হবে। মানে ফেসবুকে হয়তো খুব বেশি দিন এইভাবে ক্লাস নিয়ে সেটা ক্লোজ করে রাখা যাবে না। বুঝতে পারছেন? ওদের এত নিয়ম কানুন যে বলার বাইরে। একটু এদিক সেদিক খোঁজ খবর নেন বা মানে ইয়ে করেন, মানে অন্য কারো হেল্প নেন, দেখেন হওয়ার কথা। ঠিক আছে, এইগুলো আজাইরা কথা, বুঝতে পারছেন? ম্যাথের নম্বর বেড়ে যাচ্ছে এমন কোনো, ম্যাথের নম্বর তো বাড়ানোই আছে। ম্যাথে 30 নম্বর সর্বোচ্চ, এটা কত করবে? 50 করবে বা 60 করবে। ঠিক আছে, এর বাইরে কোনো কিছুই হবে না। আর এগুলো সব হচ্ছে উড়ো কথাবার্তা। ঠিক আছে, এগুলোর কোনো আসলে ভিত্তি নাই। বুঝতে পারছেন? এগুলোর আসলে কোনো ভিত্তি নেই, এখন পর্যন্ত টেন্ডারই হয়নি, কোনো কিছু হয় নাই। এগুলা জাস্ট মানে ছড়াচ্ছে। বুঝতে পারছেন? আর কিছুই না। 2 নম্বরে কি বলা হচ্ছে দেখেন, যে দ্য এভারেজ এজ অফ এ হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড দেয়ার চাইল্ড 3 years ago was 27 years, অ্যান্ড দ্য এভারেজ এজ অফ দ্য ওয়াইফ অ্যান্ড দ্য চাইল্ড 5 years ago was 20 years. হোয়াট ইজ দ্য প্রেজেন্ট হবে, এটা এই কথাটা প্রেজেন্ট হবে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য হাজব্যান্ড? বলতেছে যে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের 3 বছর আগের গড় বয়স ছিল 27 বছর, এবং স্ত্রী এবং তার সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল কত? 20 বছর। তো জিজ্ঞাসা করছে যে স্বামীর বর্তমান বয়সটা কত? স্বামীর বর্তমান বয়স কত? ভাই খুব মনোযোগ দিয়ে দেখেন, বর্তমানে আমরা যদি এইভাবে চিন্তা করি, আগে 3 বছর আগের হিসাবটা দেখাই। 3 বছর আগে, 3 বছর আগে এই যে হাজবেন্ড, ওয়াইফ এবং তাদের এক সন্তান, এদের বয়সের সমষ্টি কত ছিল? আপনি বলবেন যে বয়সের গড় 27, তার মানে সমষ্টি কত? আপনি বলবেন যে 3 × 27 81 বছর। ঠিক আছে, 81। এখন আমি যদি বলি যে বর্তমানে, বর্তমানে এই হাজবেন্ড, ওয়াইফ এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি কত? আপনি বলবেন যে 81 প্লাস, যেহেতু 3 জন 3 বছর সামনে চলে আসছে, তাহলে 3 × 3, তাহলে 3 × 9, 81-র সাথে 9 যোগ করে দিলে কত হবে? 90 বছর হবে। তার মানে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি কত? 90 বছর। এরপরে বলা হচ্ছে যে 5 বছর আগে, 5 বছর আগে ওয়াইফ এবং তার সন্তানের বয়সের গড় কত ছিল? 20। তাহলে বয়সের গড় 20 হলে সমষ্টি কত? আপনি বলবেন যে 20 × 2 = 40 বছর। এখন আমি যদি বলি যে বর্তমানে, বর্তমানে এই ওয়াইফ এবং তার সন্তানের বয়সের সমষ্টি কত? আপনি তখন বলবেন যে 40 প্লাস 5 × 2, তাহলে 40 × 10 কত হয়ে যাবে? এই যে 50 হবে। এখন আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে হাজব্যান্ডের বর্তমান বয়স কত, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজব্যান্ড, ওয়াইফ এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি 90 বছর। তো হাজব্যান্ডের বয়স বের করা লাগবে, ওয়াইফ এবং তার সন্তানের বর্তমান বয়স আমরা জানি 50, তার মানে 90 থেকে 50 বিয়োগ করলে আমরা হাজব্যান্ডের বর্তমান বয়স পেয়ে যাবো কত? 40 বছর। এই যে 40 ইয়ার্স, অপশন বি উইল বি দ্য রাইট আনসার। সবগুলো ভিডিওতেই সাউন্ড কাজ করতেছে। ঠিক আছে, সবগুলাতেই সাউন্ড কাজ করতেছে, সাউন্ড নিয়ে বা অন্য কোনো ইস্যুই নাই। এখন এখানে অনেক ধরনের কাহিনী আছে। ঠিক আছে, কোনো কোনো মানুষের হয়তো মানে ভিডিওটা মোবাইলে
হয়তো সাউন্ড কাজ করতেছে না, বাট ল্যাপটপে কাজ করতেছে, বাট ল্যাপটপে কাজ করতেছে না, ইয়েতে কাজ করতেছে। সাউন্ডের সমস্যা হওয়ার কোনো কথা না, কারণ আমি যখন ক্লাস নিচ্ছি এই ক্লাসগুলো তো মানে এডিট করার আর কোনো চান্স না, একদম ক্লাস আপনাদেরকে দিচ্ছি। সো সাউন্ড নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার কোনোই কথা না। এখন ফেসবুক যদি নিজে থেকে বন্ধ করে দেয় সেই হিসাবটা আলাদা, তো সেখানে তো আমরা হাত দিতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমরা ওই ওরিয়েন্টেশনের দিনেই বলছি যে ক্লাস ডাউনলোড করে নিন, কিন্তু এখানে অনেকেই বলে যে প্রাইভেট গ্রুপের ভিডিও ডাউনলোড করা যায় না, কি মানে এইসব কথা। সব ভিডিও ডাউনলোড করা যায়, সেটা প্রাইভেট গ্রুপ হোক আর পাবলিক গ্রুপ, সব ভিডিও ডাউনলোড করা যায়। এবং সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ক্লাস শেষ ভিডিও ডাউনলোড করে নেন। বুঝতে পারছেন? ক্লাস যখনই আজকের ক্লাস শেষ হবে আপনার কাজ হচ্ছে ভিডিও আগে ডাউনলোড করে নেন। এখন অনেকেই বলতেছেন যে ভাই আমার মেমোরি নেই, আমার স্টোরেজ কম, আমার এই কম। তাহলে আপনার যদি এক ব্যাচের ক্লাসের স্টোরেজ যদি না থাকে, আমি দিনে এতগুলো ব্যাচ পড়াই, আমার প্রায় এখন মানে 15টার উপরে ব্যাচ, ঠিক আছে? 15টার উপরে ব্যাচ। তাহলে 15টা ব্যাচের ভিডিও আমি যখন আপলোড, তাহলে আমার স্টোরেজ কই? আমার স্টোরেজ তো নাই। আপনাদের যদি একটা ব্যাচের ক্লাস ডাউনলোডের স্টোরেজ না থাকে, তাহলে আমার 15টা ব্যাচের স্টোরেজ আমি কিভাবে দিব? 2020 থেকে অনলাইন পড়াচ্ছি। এই জন্য আমি বলি যে ক্লাস দেখবেন ওয়ান টাইম। ক্লাস আমি একবার দেখব, একবারের বেশি দুইবার আমি ক্লাস দেখবই না। এখন তার জন্য কি করতে হবে? নোট করতে হবে। মানে অনেকে আছেন যারা নোট করেন না নিয়মিত, নোট করতে হবে খুব ভালোভাবে। ক্লাস একবার 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা ক্লাস বা 1.5 ঘন্টার একটা ক্লাস সেকেন্ড টাইম দেখা মানে হচ্ছে লস প্রজেক্ট, ঠিক আছে? সেকেন্ড টাইম যদি আপনাকে দেখতে হয় তাহলে বুঝবেন যে ওখানে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে, প্রথমবার আপনি মনোযোগ দিয়ে দেখেননি বা প্রথমবার আপনি ভালোভাবে নোট করেননি। নোটগুলো এমনভাবে করতে হবে যাতে করে আর পরবর্তীতে ক্লাস দেখা না লাগে। এটা সব জায়গাতেই ঝামেলা হচ্ছে, আমাদের দেশে যেরকম ঝামেলা হচ্ছে ইন্ডিয়াতেও সেম সমস্যা হচ্ছে, ঠিক আছে? ইন্ডিয়ার কোর্সগুলোতেও এরকম সেম ভাবে যারা মানে ম্যাক্সিমামই ফেসবুক লাইভ, কারো কারো ওয়েবসাইট আছে, কিন্তু এই যে চোর চোরটা সব জায়গায় আছে, আমাদের দেশেও আছে, ইন্ডিয়াতেও আছে, ভিডিও বিক্রি করে দেয়, ঠিক আছে? ওনারাও সেম কথা বলতেছে যে ভিডিও ডাউনলোড করে নেন। সব জায়গাতেই যারা যারা পড়াচ্ছে, যেই দেশে যারা পড়াচ্ছে না কেন, সব জায়গাতেই সেম সমস্যা হচ্ছে। এবং আপনারা যতটা না সমস্যা ফেস করতেছেন তার চেয়ে বেশি সমস্যা ফেস করতেছি আমরা। আমাদের কতগুলা ভিডিও মানে ক্যান্সেল হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, আপনার মানে আপনি চিন্তাই করতে পারবেন না। আমরা এখন চাইলেও কোনো ভিডিও ডাউনলোড করতে পারবো না, কারণ এত জায়গাও নাই, এত ডাউনলোড করার সময়ও নাই আমাদের, ঠিক আছে? প্রচুর ব্যাচের ভিডিও মানে ডিলিট হয়ে যাবে, কিচ্ছু করতে পারতেছি না। দেখেন 3 নম্বরে আসেন। 3 নম্বরে কি বলতেছে যে হাউ মেনি 3 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড ফ্রম দ্য ডিজিটস 2, 3, 5, 6, 7 and 9 which are divisible by 5 and none of the digits is repeated। বলতেছে যে এখানে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডিজিট দেওয়া আছে, এই 6টা ডিজিট রিপিট না করে, কোনো ধরনের রিপিটেশন না করে 3 ডিজিটের কতগুলো সংখ্যা গঠন করতে পারবেন যাদেরকে 5 দিয়ে ভাগ করা যাবে? 3 ডিজিটের কতগুলো সংখ্যা গঠন করা যাবে যাদেরকে 5 দিয়ে ভাগ করতে পারবেন? এখন 5-এর ডিভিজিবিলিটি রুল কি? 5-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 হয় অথবা 5 হয়, তাহলে একমাত্র ওই সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করা যাবে। সো এখানে 3 ডিজিটের যেই সংখ্যাটাই আমি গঠন করি না কেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কোনো সংখ্যা আমি রিপিট করতে পারবো না, মানে একটা সংখ্যা লেখার সময় কোনো সংখ্যা রিপিট করতে পারবো না, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 আছে একটা। তার মানে এখান থেকে যতগুলো সংখ্যাই আমি গঠন করি না কেন, প্রত্যেকটা সংখ্যার ইউনিট ডিজিটে আমার কত বসবে? 5 বসবে। কারণ ইউনিট ডিজিট 5 না হলে আপনি পুরো সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতে পারবেন না। তাহলে এখানে কতগুলো সংখ্যা গঠন হবে আমি জানি না, আমি শুধু এতটুকু জানি যে আমার এখানে 6টা ডিজিট আছে, 6টা ডিজিটের ভিতরে একটা ডিজিট হচ্ছে আমার ফিক্সড 5। 5-এর জায়গাটা অলওয়েজ ফিক্সড, যে 5 সবসময় ইউনিট ডিজিটে বসবে। তাহলে 6টা থেকে একটা ডিজিট যদি বাদ চলে যায়, তাহলে বাকি থাকে কয়টা ডিজিট? 5টা ডিজিট। এখন এই 5টা ডিজিট থেকে
আমার 2টা করে ডিজিট প্রত্যেকবার চুজ করতে হবে। প্রত্যেকবার চুজ করতে হবে কয়টা করে ডিজিট? 5টা ডিজিট থেকে 2টা করে ডিজিট চুজ করে 3 ডিজিটের সংখ্যা গঠন করা লাগবে। তার মানে কি 5টা থেকে আমি 2টা নিব, তার মানে 5p2। 5p2 মানে কি? এই যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 দুগুণ 6। 6 দিয়ে 120কে ভাগ করলে কয়টা পাওয়া যাবে? 20টা। তার মানে এইরকম 20টা সংখ্যা আপনি গঠন করতে পারবেন, যে যাদেরকে আমি চাইলেই 5 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে? পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে ইফ 1/3 অফ 1/4 অফ এ নাম্বার ইজ 15, দেন 3/10 অফ দ্যাট নাম্বার ইজ। বলতেছে যে একটা সংখ্যার 1/3, তার আবার 1/4 মান হচ্ছে 15। তো জিজ্ঞাসা করছে যে সংখ্যাটার 3/10 অংশ কত হবে। সো আমরা জানি না যে এখানে সংখ্যাটা কত। আমি ধরেই নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে আমার n। তাহলে এই n এর 1/3 তার আবার কত 1/4 সমান সমান মান কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমরা বলতে পারি যে n ডিভাইডেড 3/4 কত? 12 ইজ ইকুয়াল টু কত? 15। তাহলে n ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 15 12-তে 180। তো এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে দেন 3/10 অফ দ্যাট নাম্বার, তাহলে ওই সংখ্যার 3 দশমাংশের মান কত? তাহলে সংখ্যাটা তো আমরা জানি যে সংখ্যাটা হচ্ছে আমার 180। এই 180-র 3 দশমাংশ 3/10, 3 দশমাংশ কত হবে? 0 আর 0 কেটে দেন, 3 × 18 কত হয়ে যায়? এই যে 54 হয়ে যায়। তার মানে উত্তর কত? 54 হবে। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে হাউ মেনি সেকেন্ডস উইল এ 500 মিটার লং ট্রেন টেক টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অফ দ্য মুভিং ট্রেন ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 63 কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে 500 মিটার লম্বা একটা ট্রেন একই দিকে হেঁটে যাওয়া, মানে 3 কিলোমিটার বেগে হেঁটে যাওয়া একজন মানুষকে কত সময়ে অতিক্রম করবে, কত সেকেন্ডে অতিক্রম করবে যদি ট্রেনের গতিবেগ 63 কিলোমিটার প্রতি ঘন্টা হয়। এখানে সবার প্রথমে কি আসবে? রিলেটিভ স্পিডের বিষয় চলে আসবে। যেহেতু ট্রেন এবং মানুষের ডিরেকশন একই দিকে, তাহলে রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয়। ট্রেনের গতি কত? 63। মানুষের গতি কত? 3। দুইটা বিয়োগ করে দিলে কত গতি? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদেরকে বের করতে হবে যে টাইম কত। টাইম মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। সো এখানে ডিস্টেন্সটা কত আছে? এই যে বলেই দিছে যে মানে একটা ট্রেন যখন একটা মানুষকে অতিক্রম করবে, তখন ট্রেনটা মূলত তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। সো সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা আমরা ধরবো যে ট্রেনের লেন্থ কত, সেটা আমার ডিস্টেন্স হবে। সো এই ক্ষেত্রে আমার ডিস্টেন্স কত? এই যে 500 মিটার, এটা হচ্ছে আমার ডিস্টেন্স। আর স্পিড কত? এই যে রিলেটিভ স্পিড যেটা বের করে রাখছি, সেটা আমি স্পিড হিসেবে কাউন্ট করব। তাহলে রিলেটিভ স্পিড কত? 60। তাহলে এই 60কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেওয়ার জন্য কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। 6 এখানে 10 বার, 6 এখানে 3 বার। তাহলে এই যে 500 গুণন 3কে উপরে নিয়ে যান, এখানে কত? 5×10 = 50। 50 এটার ভিতরে 10 বার যাবে, 10 আর 3 গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব যে ভাই 30 সেকেন্ড সময় লাগবে আমাদের ওই মানুষটাকে অতিক্রম করতে। 30 সেকেন্ড।
পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ x square minus 4x plus 3 equals 0 then what is the value of x minus 2 whole square। দেখেন এখানে বলে দিচ্ছে যে x square minus 4x plus 3 is equal to 0। a minus b হোল স্কোয়ারে পরিণত করতে হবে এটাকে, এটা দেখে বোঝা যাচ্ছে যে a minus b হোল স্কোয়ারে পরিণত করা লাগবে। তাহলে আমরা একটু এখানে একটু সিম্পলিফাই করে নেব। x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। এখানে 4 মাইনাস 1ও যা, 3ও তা, একই কথা, ঠিক আছে? তাহলে এখানে এই যে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে আবার 2, তাহলে 4x হয়ে গেল, 2 2 4 আর একটা এক্স, প্লাস বি স্কোয়ার, এই যে 2র উপরে স্কোয়ার দিলে 4 হয়ে গেল, তাহলে এটা বি স্কোয়ার সমান সমান এই মাইনাস 1কে ডান পাশে পার করে দিলাম, এটা পজিটিভ হয়ে গেল। তাহলে এখানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। এই যে দেখেন অপশন বিতে উত্তর দেওয়া আছে। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন সাথে কি বলতেছে যে ইফ 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/3 দেন xy ডিভাইডেড x প্লাস y সমান সমান কত? খেয়াল করেন 1/x প্লাস 1/y সমান সমান কত? 1/3 দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা এক্স ওয়াই লসাগু করি, তাহলে এখানে আলটিমেটলি আমরা ওই যে এক্স প্লাস ওয়াই পেয়ে যাব সমান সমান কত? 1/3, তাই না? তাহলে 3x প্লাস, আচ্ছা 3x না করি, এখানে একবারে 3 দিয়ে গুণ করে দিই। গুণ করে দিলে এই যে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? এক্স ওয়াই, তাই না? এখন খেয়াল করেন এক্স ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াইকে নিচে নেমে নিয়ে আসলাম, আর এখানে থাকলো কত? এই যে 3 থেকে গেল, তাহলে উত্তর কত আসে? 3 আসে না? পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ ম্যান ওয়াকস অ্যাট এ রেট অফ 10 মাইল পার আওয়ার। একজন মানুষ 10 মাইল পার আওয়ার বেগে হাঁটতে পারে। আফটার এভরি 10 মাইলস, প্রতি 10 মাইল পরে, হি রেস্ট ফর 6 মিনিটস, সে 6 মিনিটের জন্য বিশ্রাম নিবে। হাউ মাচ টাইম ডাজ হি টেক টু ওয়াক 50 মাইলস। তাহলে 50 মাইল হাঁটতে তার কত সময় লাগবে? 50 মাইল হাঁটতে তার কত সময় লাগবে? কথা বুঝছেন? এখানে টাইম কিভাবে বের করব? টাইম বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিব। সো এখানে কয় ঘন্টা টাইম লাগবে? আপনি বলবেন যে ভাইয়া ডিস্টেন্স হচ্ছে আমার 50, স্পিড হচ্ছে আমার 10, তার মানে সময় লাগবে আমার কত? 5 ঘন্টা। তো বলতেছে যে প্রতি ঘন্টায় পরে সে 6 মিনিটের বিরতি দিবে। প্রতি ঘন্টা পরে, মানে দেখেন এখানে আফটার এভরি 10 মাইলস মানে হচ্ছে প্রতি ঘন্টা পরে 6 মিনিটের বিরতি দেওয়া। কারণ সে 1 ঘন্টায় যে 10 মাইল যায় এটা প্রশ্নেই বলে দেওয়া আছে। 1 ঘন্টায় সে 10 মাইল যায় এটা প্রশ্নেই বলে দেওয়া আছে, এবং প্রতি 10 মাইল পরে 6 মিনিটের বিরতি দিবে। তো প্রতি 10 মিনিট মানে 10 মাইল পরে 6 মিনিটের বিরতি দেওয়াও যেই কথা, প্রতি 1 ঘন্টা পর পর বিরতি দেওয়াও সেম একই কথা। তাহলে খেয়াল করেন এইটা যদি আমার প্রথম ঘন্টা হয়, এইটা যদি দ্বিতীয় ঘন্টা, এইটা তৃতীয় ঘন্টা, এইটা চতুর্থ ঘন্টা, এইটা পঞ্চম ঘন্টা, এখান থেকে এখানে যাবে 6 মিনিটের বিরতি দিবে।
এখান থেকে এখানে যাবে 6 মিনিটের বিরতি দিবে, এখান থেকে এখানে যাবে 6 মিনিটের বিরতি দিবে। এখানে কোথাও ঘাপলা লাগাইলাম, 5 ঘন্টা না, তাহলে 5 ঘন্টায় 4 বার বিরতি দিবে। ও ঠিকই আছে, স্টার্টিং শুরু আছে তো, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ধরে নেন, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে এখানে 1 ঘন্টা গেলে 6 মিনিটের একটা বিরতি দিবে। আর এটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। যখন এন্ডিং পয়েন্টে পৌঁছে যাবে তখন তো আর বিরতির দরকার নাই, তখন তো পৌঁছেই গেল, তাই না? যখন এই 5 নাম্বার পয়েন্ট, অর্থাৎ যখন 50 মাইল পথ অতিক্রম করবে, অর্থাৎ এন্ডিং পয়েন্টে পৌঁছে যাবে, তখন তো আর বিরতির দরকার নাই, তখন তো পৌঁছেই গেছে। তার মানে এই যে শুরুর পয়েন্ট থেকে 1 ঘন্টা পরে এই যে 6 মিনিটের বিরতি, আবার 2 ঘন্টা পরে আবার 6 মিনিটের, আবার 6 মিনিটের, আবার 6 মিনিটের, এবং এন্ডিং পয়েন্টে সে পৌঁছে গেল। তাহলে টোটাল টাইম লাগবে কত? আপনি বলবেন যে ভাইয়া এই পুরো যাত্রা পথে মানে শুধুমাত্র যাইতেই সময় লাগবে 5 ঘন্টা বা 300 মিনিট, 300 মিনিট। আর যদি আপনি যাত্রা বিরতি সহ হিসাব করেন, যেহেতু প্রশ্নে বলে দিছে যে যাত্রা বিরতি সহ কত, তাহলে 300 প্লাস এই যে 6, 6 12, 6 18, 6 24 মিনিট হচ্ছে যাত্রা বিরতি। তাহলে যাত্রার সময় হচ্ছে 300, যাত্রা বিরতি হচ্ছে 24। তাহলে পুরো 50 মাইল পথে যাইতে সময় কত লাগবে? এই যে 324 মিনিট সময় লাগবে। যে ডিতে আছে উত্তর। পরেরটাতে চলে যান 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে যে 50% অফ এক্স ইকুয়ালস দ্য সাম অফ ওয়াই অ্যান্ড 20, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস 2y। দেখেন এই যে 50%, 50%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা কি জানি? 1/2 জানি। তাহলে বলতেছে যে 50% অফ এক্স, 50% অফ এক্স মানে হচ্ছে হাফ ইন্টু এক্স ইকুয়ালস কত? দ্য সাম অফ ওয়াই অ্যান্ড 20। বলতেছে যে ওয়াই এবং 20-এর গুণফলের সমান। তাহলে আমরা বলতে পারি যে x/2 ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 20। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 2y প্লাস 40, তাই না? সো আমাকে বের করতে হবে এক্স মাইনাস 2y সমান সমান কত। তাহলে এই যে এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 40। অপশন বিতে আছে উত্তর। পরেরটাতে চলে যান, লাস্ট ম্যাথ আজকে 10 নম্বর। দেখেন আমাকে এখানে বলা হচ্ছে যে ইফ এক্স ইজ গ্রেটার দেন 5 অ্যান্ড ওয়াই ইজ লেস দেন -1, দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। তাহলে নিচের কোন স্টেটমেন্টটা সত্যি এটা আমাকে বের করতে হবে। 3টা স্টেটমেন্ট দেওয়া আছে, যে কোনো একটা স্টেটমেন্ট যদি সত্যি হয় সেটা আমাকে বের করতে হবে, আর না হইলে নান অফ দিস উত্তর। তাহলে দেখেন এক্স এর মান বলা আছে 5-এর চেয়ে বড়, তো 5-এর চেয়ে বড় যেহেতু আমরা ধরে নিলাম যে এক্স এর মান 6 হইতে পারে,
6, 7, 8, 9, 10, 11, 12, 14 যে কোনো কিছু হইতে পারে, আমরা 6 ধরলাম। এবং এখানে বলা আছে যে ওয়াই এর মানটা হবে -1 এর চেয়ে ছোট। সো আমি ধরে নিচ্ছি ওয়াই এর মানও -1 এর চেয়ে ছোট মানে কি নেগেটিভ কোনো ভ্যালু হবে। তাহলে আমি এটাকে ওয়াই এর মানকেও আমি -6 ধরে নিচ্ছি, ওয়াই এর মানকেও আমি কত ধরে নিচ্ছি -6। আপনি এখানে মানে এক্স এর ভ্যালু 5-এর চেয়ে বড় যে কোনো সংখ্যা ধরতে পারেন, ওয়াই এর ভ্যালু -1 এর চেয়ে ছোট -2, -3, -4, -5, -6 যে কোনো সংখ্যা ধরতে পারেন, ঠিক আছে। সো আমরা যদি এক্স এর মান 6 আর ওয়াই এর মান -6 ধরি, তাহলে অপশন এ কে যদি আমরা পরীক্ষা করি, তাহলে আমরা কত পাবো? এক্স এর মান হচ্ছে 6 প্লাস 4 এর সাথে যদি আমরা এই যে -6 কে গুণ করে দেই, তাহলে কত পাবো? 6 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, কারণ এটা 24, 4 6 কত হয়ে যায় 24। তাহলে এখান থেকে -18 পাবো, কিন্তু এখানে বলতেছে যে এই -18 1-এর চেয়ে বড় হবে। সো এটা কখনো সম্ভব? এক তো পজিটিভ সংখ্যা, আর এখানে কি আসছে নেগেটিভ, সো এটা মিথ্যা কথা। অপশন এ বাদ। বিতে আসেন, বিতে বলা আছে কি এক্স এর মান কত 6, এই 6 বড় হবে কার চেয়ে? -4 ইন্টু এই যে -6, তাহলে -4 ইন্টু -6 মানে হচ্ছে -24, এই মাইনাস আর মাইনাসে মিলে কি হয়ে যাবে? +24 হয়ে যাবে। তো এখানে 24 কখনো 6-এর চেয়ে ছোট হইতে পারবে না, ঠিক আছে। 24 কখনোই 6-এর চেয়ে ছোট হইতে পারবে না, কিন্তু এখানে বলতেছে যে এক্স হবে -4 এর চেয়ে বড়। এটা সম্পূর্ণই মিথ্যা কথা, তার মানে বিও বাদ। এবার চলে আসেন সিতে। দেখেন এখানে বলা আছে -4x, তাহলে -4 ইন্টু এক্স এর মান কত 6, তাহলে এখান থেকে আমরা এটা -24 পাবো। আর এইটা ছোট বলা আছে কার চেয়ে? 5y এর চেয়ে, 5y, তাহলে 5 ইন্টু -6 মানে কত? -30। সো এটা কি সত্যি? এটা কি সত্যি হইল যে -30ই বড়, -24ই ছোট? এটা তো ডাহা মিথ্যা কথা, কারণ এখানে -24ই আপনাকে কি ধরতে হবে? বড় ধরতে হবে, আর -30ই কি ছোট না? ছোট। সো এটাও মিথ্যা কথা। তার মানে এই তিনটা অপশনের একটাও সত্যি না, সবগুলাই মিথ্যা। উত্তর দিতে হবে নান অফ দিস। আমাদের বোধহয় শুধুমাত্র আরসিটাই বাকি আছে, মানে জনতা ব্যাংকের দুইটা, এই দুইটা প্রশ্ন আমার কাছে নাই। আমি আবার বলতেছি যে যারা ক্লাসে আছেন, যদি আপনাদের কাছে থেকে আমাকে একটু ইনবক্স করে দিয়েন, তাহলে নেক্সট দুইটা ক্লাসে 20টা করে প্রশ্ন আছে খুব সম্ভবত, আমি এ করে দিবনি, সলভ করে দিবনি। তারপর আমরা বেসরকারি ব্যাংকে চলে যাব। বেসরকারি ব্যাংকে একদিনে 2টা করে সলভ করা সম্ভব, বা একদিনে 3টা করে সলভ করা সম্ভব, কারণ ওখানে প্রশ্নের সংখ্যা কম। কোনোটাতে 8টা, কোনোটাতে 6টা, কোনোটাতে 10টা, 12টা, এরকম করে প্রশ্ন। হ্যাঁ দিয়ে দিন। আরসি 23-24, 23 সালের একটা, 24 সালের একটা, এই দুইটাই বোধহয় বাকি আছে। এই দুইটা কোয়েশ্চেন একটু আমাকে ইনবক্সে দিয়েন, তাহলে নেক্সট ক্লাসে সলভ করাই দিব। আজকে এই পর্যন্ত, হ্যাঁ। কারণ আমি এখনো মানে আমার কোনো অন্য কোনো সমস্যা নেই, বাট এই যে কথা বললেই কাশি উঠতেছে, কথা বললেই কাশি উঠতেছে, আর গলায় ব্যথা করতেছে, জানেন। 4-5 দিন বলছে, 1 সপ্তাহ প্রায় পার হয়ে গেছে, এখনো সেম অবস্থা। আমি ওষুধ খাইছি, বাট অ্যান্টিবায়োটিকটা আমি চাচ্ছি না নিতে। অ্যান্টিবায়োটিক নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না যে অ্যান্টিবায়োটিক নিতে, কারণ অ্যান্টিবায়োটিক নিলে বড় শরীর দুর্বল হয়ে যাবে, সামনে রোজা আছে। দেখি হয়তো আর 2-3 দিন লাগবে আমার কাশিটা এগুলো ভালো হইতে। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।